যত রকমের পকোড়া খেয়েছেন তার মধ্যে সবথেকে ইউনিক স্বাদের হয় আজকের এই পকোড়া। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ঘুগনি পকোড়া। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। যেমন মুচমুচে হবে তেমন টেস্ট হবে, আর যতক্ষণ না প্লেট শেষ হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন খেতে থাকবেন। এতটাই টেস্টি হয় যে একটি খেলে খাওয়া আর থামবে না, শুধু খেতেই থাকবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ঘুগনি পকোড়া। তাই ঘুগনি পকোড়া বানিয়ে নিতে প্রথমে নিয়ে নিয়েছি ঘুগনির মটর, আর এই মটরগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। সবথেকে ভালো হয় যেদিন মনে হচ্ছে যে ঘুগনি পকোড়া বানাবেন তার আগের দিন রাত্রিবেলা এটাকে ভিজিয়ে রেখে দেবেন। মটরগুলোকে ভিজিয়ে রেখে দিলে পরের দিন জল ঝরিয়ে নিলে রেডি হয়ে যাবে ঘুগনি পকোড়ার মটর। এখন এই মটরগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু একটুও জল দেবেন না। জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। যদি মিক্সার গ্রাইন্ডারে কিছু অসুবিধে মনে হচ্ছে তাহলে সামান্য একটি চা চামচের মাপ করে 1 থেকে 2 চামচ জল দিতে পারেন, তাতে কিন্তু কোনো একটা অসুবিধে হবে না। এর সঙ্গে দিতে হবে ভেজানো চাল। রেগুলার ইউজের জন্য যে ভাতের চাল সেটাও দিতে পারেন। চাল দিতে হবে প্রায় 3 মুঠো। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। গোবিন্দভোগ চালটাকেও ঠিক একইভাবে 30 থেকে 40 মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে 2 মুঠো চাল এখানে দিয়ে দিতে হবে। 1 বাটি মটর নিলে 2 মুঠো চাল নিতে হবে। এই মেজারমেন্ট করে বানালে ঘুগনি পকোড়ার টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। শুধু এই চাল ও মটরটাকে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে কোনো রকম জল দেওয়া হয়নি, এই রকম আঠালো চিটচিটে করে বেটে নিতে হবে। আর এর সঙ্গে দিতে হবে রসুন এবং কাঁচা লঙ্কা। আর রসুন ও কাঁচা লঙ্কাটা কিন্তু একসঙ্গে বাটবেন না, এটাকে থেতো করে নিতে হবে। রসুনের খোসা ছাড়াতে পারেন, নাও পারেন, তবে না ছাড়ালেই বেশি ভালো। না ছাড়িয়ে কাঁচা লঙ্কার সঙ্গে রসুনটাকে একসঙ্গে একটু থেতলে নিতে হবে। আর এখন একটা মিক্সিং বোলের মধ্যে সেই মটর এবং চালের পেস্টটা নিয়ে নিলাম, সঙ্গে থেতো করে নেওয়া রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি একটা উপকরণ লাগবে না, এই সামান্য কটি উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটি পকোড়া বানিয়ে নেওয়া যায়। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে 1 চিমটে খাবার সোডাও অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। তবে এটা এমনিতেই ভেতর থেকে খুবই ফ্লপি হবে, কিছুক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেবেন। ফেটালেই দেখবেন এই পকোড়াগুলো ভেতর থেকে বেশ জালিদার হবে, বেশ ফ্লপি হবে, আর ওপরটা মুচমুচে হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। নিজেরাই খেয়ে বুঝতে পারবেন যে খেতে এতটাই সুন্দর হয়। একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। আর ঘুগনি সাধারণত বাড়িতে সবারই হয়, তাই ঘুগনির এই মটর কটা রেখে দিয়ে এইভাবে একবার পকোড়া ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি খেতে দেখবেন দারুণ লাগবে, একটি খেলে আর একটি খেতে চাইবেন। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড সয়াবিন অয়েল। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর উপরে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে ছোট ছোট বলের মতন করে দিয়ে দিচ্ছি। এটা একেবারে পারফেক্ট গোল করার দরকার নেই, মোটামুটি যেমন পেঁয়াজি কিংবা পকোড়া ছাড়া হয় তেমন করে ডালের পকোড়া বানাতে হয় তেমন করে দিয়ে দিলেই হবে। এটা তেলে দেওয়ার পরে দেখবেন বেশ সুন্দর ফ্লপি হয়ে যাবে। যেমন শেপে ছাড়বেন তার থেকে কিন্তু একটু আকারে বড় হয়ে যাবে, কারণ এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে স্পঞ্জের মতন হয়ে যায়। তাই আকারে দেখবেন আগের থেকে একটু তেলে দেওয়ার পরে ফুলকো ফুলকো হবে আর বড় হয়ে যাবে। কিছুক্ষণ এপিট ওপিট করে সময় নিয়ে লাল করে ভাজতে হবে। আর এগুলো তেলে দেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর তেলের উপরে ভেসে উঠে আসবে। আর এইভাবে একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে রাখতে হবে যাতে সব জায়গায় ভাজাটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। সব পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর সোনালি রং এসে যাবে। যখন এরকম কিছুক্ষণ পরে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর কিছুটা সময় নিয়ে ভাজলে ওপরটা বেশ মুচমুচে হবে, আর ভেতর থেকে বেশ সুন্দর ফ্লপি এবং স্পঞ্জ হবে। খেতে দেখবেন দারুণ লাগবে, একেবারে ইউনিক একটা টেস্ট হয়। অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি এটা বাড়ির সবার ভীষণ পছন্দ হবে। প্রতিদিন তো ঘুগনি বানান, তবে ঘুগনির একটু এই মটর রেখে দিয়ে এইভাবে যদি একদিন পকোড়া বানিয়ে নেওয়া যায় খেতে দেখবেন দারুণ লাগবে, বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে। নতুন কিছু স্ন্যাক্স খেতে মন চাইলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। যাকে খাওয়াবেন সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে থামবে না। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, তাই রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন।
একটি পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভেতর থেকে কতটা স্পঞ্জের মতন হয়েছে দেখুন। ওপরটা বেশ মুচমুচেও হয় আর ভেতরটা এই রকম জালিদার হবে। খেতে তো দারুণ লাগবে। শুধু অল্প একটু টমেটো কেচাপ কিংবা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।